বন্ধুরা, হাইকোর্টের প্রধান বিচারপতিদের ডিভিশন বেঞ্চ যেখানে 26,000 চাকরি চাকরি বাতিল করেছে, এই অবস্থায় সমস্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এই বিষয় নিয়ে অনেক মন্তব্য করেছেন। আজকে সেই মন্তব্যগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। যোগ্যদের সংখ্যাটাই প্রায় 19,000-এরও বেশি কি প্রধান বল এক্ষেত্রে যোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা যেখানে অনেক বেশি, সেখানে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রধান বিচারপতিও একটু সময় নিয়েছেন। তিনি কিন্তু নিজে মুখে বলেছেন সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, সংখ্যাটা প্রায় 26,000 এই চাকরি বাতিল মামলায়। আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় বিচারপতি সেই অভিজিৎ গাঙ্গুলি স্যারের হাত ধরে যে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলা পুনরায় ডিভিশন বেঞ্চে হাইকোর্টে ফেরত আসে এবং সেই মামলায় কিন্তু সবার চাকরি বাতিল করার নির্দেশ দেয়, প্যানেল বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মামলায় এখন সুপ্রিম কোর্টের ঘরে রয়েছে। 26,000-এর যে চাকরি বাতিল মামলা, সেই নিয়ে দীর্ঘ কথোপকথন চলেছে। এর আগের দিন আমাদের মুকুল মোস্তগি স্যার এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার কিন্তু নিজে বলেছেন দেখুন কী হারে দুর্নীতি হয়েছে এবং কীভাবে দুর্নীতি হয়েছে। বলেছিলেন সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এতগুলো চাকরিজীবীর চাকরি কিন্তু বাতিল করা হয়েছে এবং তিনি নিজেই বলেছিলেন যে হয়তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ ছিল, তাদের হয়তো কিছু করার ছিল না, সেই জন্যই হয়তো তারা এই প্যানেলকে বাতিল বা অবৈধ বলে ঘোষণা করেছিলেন। তিনি কিন্তু নিজে এই কথাগুলি বলছিলেন এবং বারবার বলছিলেন যে এতগুলো সংখ্যা এবং নাম্বার ইজ ভেরি হাই, এই কথাটি বলেছিলেন। এবং এই যে সংখ্যা বেশি, এই সংখ্যা বেশিটাই কি শেষ পর্যন্ত ঢাল হয়ে দাঁড়াবে যারা চাকরি হারিয়েছে তাদের? বন্ধুগণ, আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। বেশি সংখ্যাটাই কি বাঁচিয়ে দেবে যোগ্য প্রার্থীদের বেশি সংখ্যাটা বাঁচিয়ে দিতে পারে। তার কারণ যেখানে সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, সেখানে কিন্তু বারবার কিন্তু যে আইনজীবী রয়েছে, সেই আইনজীবী কিন্তু বলেছেন যে প্রত্যেকটি পরিবার থেকে 4-5 জন ডিপেন্ডেন্ট রয়েছে এবং এতগুলো চাকরি যদি চলে যায়, এই ডিপেন্ডেন্টদের অবস্থা কী হবে? তারা সকলেই দীর্ঘদিন চাকরি করছেন এবং চাকরি করার সময় তারা লোন নিয়েছেন, তারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন সেক্টরগুলিতে যুক্ত হয়েছেন। তো বেশি সংখ্যাটা কি শেষ পর্যন্ত ঢাল হবে? এই নিয়ে কিন্তু সমাজের বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। মুকুল মোস্তগি স্যার বলেছিলেন অযোগ্যদের সংখ্যা 5,000 আর যোগ্যদের সংখ্যা 19,000। কী করে এই টোটাল নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে? সংখ্যাটা যদি এরকম হতো 50-50 হতো বা তারও কম বেশি হতো, তাহলে না হয় ভাবা যেত। কিন্তু সংখ্যাটা যেখানে এত বেশি এবং কম, সেক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়া কী করে বাতিল করতে পারে? আবার তিনি একটা কথাও বলেছেন যে হাইকোর্ট যেহেতু নিয়োগ দেয়নি, তাই হাইকোর্টের কি আবার নিয়োগ বাতিল করার কোনো এখতিয়ার রয়েছে? সেই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি স্যার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সিবিআই কিন্তু 952-932-এর OMR খুঁজে পেয়েছে, যেগুলো কিন্তু ট্যাম্পারিং করা হয়েছিল। এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং মুকুল মোস্তগি স্যার বলেন হ্যাঁ, সেই সংখ্যার OMR কিন্তু খুঁজে পাওয়া গেছে এবং যদিও সেই টোটাল সংখ্যা কিন্তু মাত্র 10%, যতগুলো আমাদের OMR রয়েছে বা যতগুলো চাকরি প্রার্থী রয়েছে সেই 25,000-এর নিরিখে, সেটা কিন্তু 10%-এর বেশি নয়। তো এই ব্যাপারে কিন্তু একটা বলা যেতে পারে যে এই সংখ্যাটা যেহেতু 10%-এর বেশি নয় এবং টোটাল সংখ্যা যেখানে 26,000, তার মধ্যে 5,000-কে বাদ দিলে প্রায় 19,000-20,000 পরীক্ষার্থী চাকুরিজীবী, তাদের জীবন জীবিকার প্রশ্নে সুপ্রিম কোর্ট কি এক রকমের রায় নিতে পারে? সুপ্রিম কোর্ট কি ভাবতে পারে? সুপ্রিম কোর্ট কি একটা চান্স দিতে পারে বা বলতে পারে যে SSC-কে পুনরায় দীর্ঘ মামলার শুনানি করতে পারে? SSC-কে বলতে পারে যে আপনারা যোগ্যদের বের করার জন্য যে ডাটা রয়েছে, সেই ডাটাগুলো বারবার জমা দিন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তারপর সেই ব্যাপারটা অ্যানালাইজ করতে পারে। তো বন্ধুরা, আজকে এইটুকুই।